বিএনপি সবসময় তাদের সুবিধা মতো অবস্থায় থাকতে চায়। যখন সরকারি দলে থাকে তখন তাদের কোনো কিছুই প্রয়োজন হয় না। যেমন ৯৬ তে নির্বাচন করে খালেদা জিয়া সরকারে এসেছিলেন। তখন বিরোধী দলীয় দের দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আ ফিরিয়ে নিয়ে আসা। কিন্তু তখন বিএনপি এটার বিপক্ষে অবস্থান নিয়েছিল। তারপর আন্দোলনের মুখে যখন আ বিএনপি সরকারের পতন হয় বা তারা নির্বাচন দিতে বাধ্য হয় এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংশোধন করা হয়। এরপরে আবার আওয়ামী ফ্যাসিস্টরা সরকারে আসে। তারপরে দেখেন বিএনপি সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আবার রাজপথে জামাতের সাথে নিয়ে আন্দোলন করে। যখন তারা বিরোধী দল হয় তখন তাদের ফিল হয় যে এটা প্রয়োজন। আর এই যে ২৬ সালের ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, এখানে যদি জামাত সরকার গঠন করত, বিএনপি বিরোধী দল হতো, তখন দেখতেন এই জুলাই সনদ বা গণভোট বাস্তবায়নের জন্য তারা উঠে পড়ে লেগে যেত। তাদের এটা তাদের যখন বিরোধী দল হয় তখন ফিল হয়। কিন্তু জামাত ইসলাম বিরোধী দল বা সরকারি দল যে দলই থাকুক, তাদের যে কথা দিয়ে জনগণের সাথে যে কমিটমেন্ট সেটা যে অবস্থায় থাকুক সেটা বাস্তবায়নের চেষ্টা করে। এই যে জুলাই সনদ বা গণভোট যদি বাস্তবায়িত হয়, স্বাধীন বিচার ব্যবস্থা, যে বিচারক নিয়োগ, যে সচিবালয় হবে, তারপরে আপনার নির্বাচন কমিশনার যে নিরপেক্ষ নিয়োগ, বিভিন্ন রকমের আপনার যে বিএনপি যে ২০টা অধ্যাদেশ বাতিল করতেছে, এগুলোর মাধ্যমে এই যে পিএসসির যে চেয়ারম্যান নিয়োগ, এগুলো নিরপেক্ষভাবে হবে। সকল দলমত থেকে কমিটি করে তারপরে এই যে নিয়োগ ব্যবস্থা প্রক্রিয়াগুলো হবে। তাহলে একটা দেশ স্বাধীনভাবে চলবে। কোনো দল ফ্যাসিস্ট হওয়ার সুযোগ থাকবে না। দেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিচার ব্যবস্থাগুলো নিরপেক্ষতার সাথে হবে। এখন যেকোনো দল চাইলেই তার সরকারি দল তাদের ইচ্ছামতো বিচারক নিয়োগ দিতে পারে। সেক্ষেত্রে বিচার প্রক্রিয়াটা হয়ে যায় দলীয়। যে যে প্রক্রিয়াগুলো স্বাধীন থাকার কথা সেগুলো স্বাধীন সবার জন্য। সেগুলো শুধু বিএনপি না, জামাত না, সবার জন্য স্বাধীন হওয়া উচিত এবং নিরপেক্ষ হওয়া উচিত। এটা সরকারি দলে থাকুক বা বিরোধী দলে থাকুক। কিন্তু বিএনপি এখন চাচ্ছে সকল সেক্টর তাদের নিয়ন্ত্রণে রেখে তারা সরকার পরিচালনা করে একটা আওয়ামী ফ্যাসিস্টদের মতো ফ্যাসিজমের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করতেছে। আবার দেখেন এই সরকার তো আজীবন থাকবে না বিএনপি। এই বিএনপি আবার দেখবেন যখন বিরোধী দল হবে তখন এই জুলাই সনদ, এই গণভোট নিয়ে আবার তারাই দেখবেন রাজপথে এসে এগুলো বাস্তবায়নের দাবি জানাবে। তাহলে দেখেন এই দ্বিমুখী নীতি চরিত্র নিয়ে